ডাব্লিউবিপি থেকে কেপি এবং কেপি থেকে ডাব্লিউবিপি এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে কি মিউচুয়াল ট্রান্সফার হয়? মানে ডাব্লিউবিপি থেকে কেপিতে এবং কেপি থেকে ডাব্লিউবিপিতে এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে কি মিউচুয়াল ট্রান্সফার হয়? এছাড়াও এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট মানে ডাব্লিউবিপি থেকে কেপিতে বা কেপি থেকে ডাব্লিউবিপিতে কি ডেপুটেশনে যাওয়া যায়, অন ডেপুটেশন যাওয়া যায়? এই সমস্ত কিছু নিয়ে মানে এক কথায় মিউচুয়াল ট্রান্সফার, যেটাকে আমরা বলি মিউচুয়াল ট্রান্সফার, এই মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আজকে এই ভিডিওটাতে আলোচনা করব। এবং তার সাথে সাথে অনেকেই যারা কলকাতা থেকে, বেসিক্যালি কলকাতা থেকে দূরবর্তী যে জেলাগুলো মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পুরুলিয়া, বীরভূম, এই সমস্ত জেলা থেকে যারা তোমরা আমাকে মেসেজ করছো যে দাদা আমাদের জন্য ডাব্লিউপি ভালো না কেপি ভালো, তো টোটাল এই বিষয়টা তোমরা মন দিয়ে ভালো করে শোনো, আশা করি তোমরা অনেকটাই বুঝতে পারবে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি বলবো, যারা ডিপার্টমেন্টে চাকরি করছো তারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে, এবং যারা ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত আসোনি, চাকরি পাওনি, চাকরির জন্য চেষ্টা করছো, তোমাদের এখনই এই মুহূর্তে এতটা ভাবার কিছু নেই। যারা চাকরির জন্য চেষ্টা করছো, চাকরি পেলে, যেমন আমাকে পরশুদিনকে একটা ছেলে মেসেজ করেছো যে দাদা আমার জলপাইগুড়িতে বাড়ি, আরেকজন মেসেজ করেছো দাদা আমার মুর্শিদাবাদ বাড়ি, আমার জন্য ডাব্লিউপি ভালো না কেপি ভালো? আমি এক কথায় বলি, সব ভালো, ওয়েস্ট বেঙ্গল পুলিশও ভালো, কলকাতা পুলিশও ভালো, কিন্তু ম্যাটারটা হচ্ছে প্রথমে তোমাকে একটা চাকরি পেতে হবে। এবার চাকরিটা পাওয়ার পরে তোমার বাড়ি যদি অনেক দূরে হয় এবং তোমার পোস্টিং যেখানে হবে, কলকাতা পুলিশ হলে কলকাতার মধ্যেই পোস্টিং, তাহলে সেখানে অনেক দূরে বাড়ি, যেমন জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত ডিস্ট্রিক্টে যাদের বাড়ি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, ঠিক আছে। আবার বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কি হয়, বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যার জলপাইগুড়িতে বাড়ি, যার কালিম্পং বাড়ি, দার্জিলিং বাড়ি, বা এদিকে তোমার পুরুলিয়া বাড়ি, ঠিক আছে, এই রকম যাদের বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যাদের দূরে দূরে বাড়ি, সেক্ষেত্রে কিন্তু হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয় বা নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট পোস্টিং কিন্তু হয়। এবার বলি যে দেখো, ডাব্লিউপির ক্ষেত্রে ব্যাপারটা একটু হলেও ইজি, যে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট পোস্টিং, কোনো সুপিরিয়রের কাছে থেকে বা কোনো স্পেশাল গ্রাউন্ডে প্রেয়ার করে, ঠিক আছে, ডিপার্টমেন্ট থেকে পোস্টিং হয়, ঠিক আছে। কিন্তু যাদের দূরে বাড়ি অথচ কলকাতা পুলিশে আছো, ঠিক আছে, যাদের দূরে বাড়ি অথচ কলকাতা পুলিশে আছো, সেক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু এই সমস্যা মেটানো সম্ভব। তো যারা এখনো পর্যন্ত চাকরি পাওনি, তোমরা এখনই এতটা ভেবো না, বিশেষ করে যারা আমাকে মেসেজ করেছো আমি তাদেরকেই বলছি, এবং যারা মেসেজ করোনি তারাও যারা ভিডিওটা দেখবে, তো ভিডিওটা দেখে এইটুকুনি তোমরা মাথায় নাও যে এখনই তোমাদের এত কিছু ভাবার দরকার নেই, আগে তোমরা চাকরিটা পাও, ডিপার্টমেন্টে সব রকম ব্যবস্থা আছে। এবার যারা ডিপার্টমেন্টে চাকরি করছো আমি তাদের জন্য বলি, যারা নতুন চাকরি পেয়েছো আমি এবার তাদের জন্য বলবো। বিষয়টা হচ্ছে, ধরো কলকাতা পুলিশে যারা সবে সবে নতুন চাকরি পেয়েছো, বাড়ি অনেক দূরে, ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে, কলকাতা পুলিশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশে মিউচুয়াল ট্রান্সফার হয়। এবার এই মিউচুয়াল ট্রান্সফার কি করে হয়, ঠিক আছে, এবার সেটা বলি। তুমি কলকাতা পুলিশে চাকরি করছো, তোমার বাড়ি জলপাইগুড়ি, ঠিক আছে, এবার ধরো জলপাইগুড়িতে তোমার চেনা জানা কোনো বন্ধু বান্ধব বা তোমার সাথে পরিচয় হয়েছে কোনো সিনিয়র দাদা, যিনি বেঙ্গল পুলিশে চাকরি করেন, অথচ কলকাতা সারাউন্ডিংয়ে যার বাড়ি, জলপাইগুড়িতে পোস্টিং, তুমি তার সাথে যোগাযোগ করে সে যদি মিউচুয়াল ট্রান্সফার পিটিশন করে তার সুপিরিয়রের কাছে, এবং তুমি যদি তার সাথে মিউচুয়াল ট্রান্সফার প্রেয়ার করো তোমার সুপিরিয়রের কাছে, তাহলে তোমাদের দুজনের মধ্যে জানাশোনা হলো, কোনো না কোনো মারফত চেনাশোনা হলো, চেনাশোনা হওয়ার পরে তুমি তোমার কলকাতা পুলিশে তোমার চাকরি, তোমার বাড়ি জলপাইগুড়ি, আবার জলপাইগুড়িতে তোমার সাথে যার চেনাশোনা হলো তার পোস্টিং জলপাইগুড়িতে, তার বাড়ি কলকাতা সারাউন্ডিংয়ে, তোমাদের মধ্যে চেনা জানা হলো। তোমরা যদি একে অপরের সাথে মিউচুয়াল ট্রান্সফার করতে চেয়ে একে অপরের নাম পিটিশনে দিয়ে যদি তোমরা সুপিরিয়রের কাছে প্রেয়ার করো, মিউচুয়াল প্রেয়ার করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট হয়। এরকম বহু হয়েছে আমাদের ডিপার্টমেন্টে, কলকাতা পুলিশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হয়, ঠিক আছে। এটা আমি শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বোঝালাম তোমাদেরকে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট,
এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্টের সাথেই কলকাতা পুলিশে এরকম নিজেদের মধ্যে একে অপরের নাম উল্লেখ করে কিন্তু প্রেয়ারটা করতে হয়। মিউচুয়ালের যে প্রেয়ারটা সেটা কিন্তু একে অপরের নামটা কিন্তু উল্লেখ করে করতে হয়, ঠিক আছে? এটা আমি মিউচুয়াল ট্রান্সফারের কথা বললাম। এবার আমি বলি ডেপুটেশনের কথা। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত সাহেবরা রয়েছেন, ডিএসপি অ্যান্ড আপওয়ার্ডস, অ্যাডিশনাল এসপি, এসপি, ডিআইজি, আইজি, এডিজি, ডিজি, যত সুপিরিয়ার অফিসার্স রয়েছেন, এই সুপিরিয়ার অফিসার্সদের কাছে কিন্তু আমাদের কনস্টেবল, এএসআইরা ড্রাইভার এবং সিকিউরিটিতে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যারা এই সমস্ত সাহেবদের কাছে থাকি, তো সাহেবদের তো কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ বলে কিছু নেই, তোমরা অনেকেই জানো এটা। যারা চাকরি করছো তারা তো জানো, যারা চাকরির জন্য চেষ্টা করছো তারাও জানো। তো সাহেবদের তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বলে কোনো ব্যাপার নেই। একটা সাহেবের আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পোস্টিং, কালকে কলকাতা পুলিশে পোস্টিং হলো। তো সাহেবের কাছে যে সমস্ত সিকিউরিটি ড্রাইভাররা থাকে, সাহেবরা কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না সব সময়। তো একজন সাহেব যিনি কলকাতা পুলিশে আছেন, তার কাছে কলকাতা পুলিশের দুজন ড্রাইভার, দুজন সিকিউরিটি রয়েছেন। সেই সাহেবের যদি কালকে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি পোস্টিং হয়, তাহলে সাহেবের সাথে সাথে কিন্তু তারাও কিন্তু সাহেবের সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসেই ডিউটি করে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু সাহেব অনেক সময় চাইলে সাহেব কিন্তু ডেপুটেশন অর্ডারও করিয়ে নেয় যে এনারা কলকাতা পুলিশে ছিলেন, আমি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে রয়েছি, আমি সাহেবের কথা বলছি, কিন্তু সাহেব করিয়ে নেন। তো এনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে ছিলেন, আমি কলকাতা পুলিশে ছিলাম, আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশে পোস্টিং হয়েছে, তো এনারা আমার সাথে এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে ডিউটি করবে। সাহেব চাইলে কিন্তু ডেপুটেশন করিয়ে নেন। এছাড়াও এই যে সিকিউরিটি ড্রাইভার যারা রয়েছে, তারাও কিন্তু বিশেষ করে সাহেবদের কাছে, তো আমি বলেছি যে আমাদের এই ডিপার্টমেন্টের চাকরিটা কিন্তু সবসময় সিনিয়রদের স্যাটিসফ্যাকশন করে আমাদেরকে চাকরি করতে হয়। তাহলে এই সাহেবদের কাছে যে সমস্ত সিকিউরিটি ড্রাইভাররা, বা অনেক সময় সাহেবদের বাড়িতেও অনেক কনস্টেবলরা থাকে বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কাজে সাহেবদের কাছেও থাকে, সাহেবদের কাজকর্মের জন্য। হ্যাঁ, বেসিক্যালি আমাদের সেটাই কাজ, ওনাদেরকে অ্যাসিস্ট করা, ওনাদেরকে অ্যাসিস্ট করে কাজ করা, ডিউটি করা। তো সাহেবদের কাছে যারা না থাকেন, সাহেবরা কিন্তু অনেক সময় স্পেশাল গ্রাউন্ডে, বা সাহেবরা কিন্তু সন্তুষ্ট হয়ে, সাহেবের কাছে তোমার ভালো রেপুটেশন হলে, তুমি কলকাতা পুলিশে চাকরি করছো, তোমার বাড়ি জলপাইগুড়ি, সাহেবরা কিন্তু অনেক সময় স্পেশাল কেস এরকম কিন্তু করে দেন, সাহেবরা কিন্তু পার্সু করে দেন, সাহেবরা কিন্তু অন্যান্য সুপিরিয়রদেরকে রিকোয়েস্ট করে ব্যবস্থা করে দেন। তাহলে ডিপার্টমেন্টে যারা চাকরি করছো, যারা নতুন চাকরি পেয়েছো, আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পারবে। এবং যারা ডিপার্টমেন্টে এখনো আসনি, বিশেষ করে আমি তাদের জন্য বলবো, তোমাদের এত চিন্তা করার কিছু নেই। আগে তোমরা একটা চাকরি পাও, সেটা কলকাতা পুলিশ হোক, পশ্চিমবঙ্গ পুলিশ হোক, যাই হোক, আগে তোমরা একটা চাকরি পেয়ে ডিপার্টমেন্টে আসো। তারপর দেখবে চাকরি করতে করতে তোমরা নিজেরাই বুঝে যাবে কখন কোথায় কিভাবে, কোথায় প্রেয়ার করতে হবে, কোথায় কাকে দিয়ে পার্সু করাতে হবে, কোথায় কাকে বললে তোমার কাজ উদ্ধার হবে বা তোমার সমস্যা মিটবে। তো চ্যানেলে যারা নতুন, এই রকমই ছোটখাটো ইনফরমেটিভ ভিডিও চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। এবং চ্যানেলে যারা পুরাতন যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।